নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে सबके चोय আপনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, ঠিক না? নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আব্দুল মুত্তালিব কি বলছে দেখুন, বাবা বলে ও গো আমিনা, বাবা বলে ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না, যিনি আছে তোমারি গর্ভেতে, সারা বিশ্বের তুলনা হবে না। নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বাবাজি উট যখন নিয়ে আসা হলো, উট নিয়ে আসার পরে উম্মে আয়মান উটের লাগাম ধরে টানতেছে, বাবা উট আগে যায় না। উম্মে আয়মান বলতেছে, বলো গো আমিনা, তবে শোনো গো, ছোট মুখে বড় কথাটা বলা ঠিক হবে না, কথাটা ঠিক হবে না। তবে গো আমিনা, যেই নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছ পালাও কোন জিনিস তারি হতো না। ও আমিনা তবে শুনো গো শোনো, রহমাতাল লিল আলামিনকে কেন পেছনে রেখেছো? পেছনে রাখার জন্য উট আগে যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নবীকে পেছন থেকে নিয়ে যখন সামনে দেয়া হলো, উম্মে আয়মান উটে লাগাম ধরে টানতে লাগলো। আল্লাহর কি কুদরত, উটখানা আগে চলতে লাগলো। বাবাজি চলতে 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 বাবাজি মুসলমান দুই ফাংড়ি রাস্তা পেয়েছে। বাবা যেরকম আপনাদের এই যে মোড় খান, এই মোড়ের একটা রাস্তা চলো এদিকে, আপনাদের দিকে একটা ঢুকলো, ওই রকম রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছে উটটা, দাঁড়িয়ে গেছে। উম্মে আয়মান বলছে, কি ব্যাপার আমিনা আগে যাবে না? আমিনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বলো ভাই 10 থেকে 8 বছর পর আমার মার বাড়ি যাচ্ছে মদিনায়। আমার স্বামী আমাকে বিয়ে করে নিয়ে গেছিল আর মার বাড়ি যায়নি, তাই আমি চিনতে পারছি না কোনটা মদিনা যাওয়ার রাস্তা। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু চিনতে পারছে না। আমার নবী বলতেছে, মা গো, ও মা জননী কি হয়েছে বলুন না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বেটা গো, তোমার নানির বাড়ি কমসে কম 7 থেকে 8 বছর পর যাচ্তেছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারছি না। মদিনা যাওয়ার রাস্তা যেন চিনতে পারতেছি না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবীজি বলছে, মা গো মা, তুমি কি রাস্তা চিনতে পারো না মা? তখন বলছে মা আমিনা বলতেছে, বেটা গো, আমি তো চিনতে পারি না। আমার নবী বলতেছে, মা গো, হাজা তারিকাতুল মদিনা,
নাও, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তরিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছি, বলে বেটা তুমি তো কোনোদিন নানির বাড়িতে আসো না, তুমি জানলে কি করে এটা মদিনা যাওয়ার রাস্তা, এটা ইয়ামিন যাওয়ার রাস্তা? আমার নবী বলছে, মা গো আমি যেদিন মক্কাতে জন্মগ্রহণ করেছিলাম, মা গো আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। ও মা জননী, আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাস্তাগুলোকে চিনায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, সোনামানিকেরাও, মদিনা যাওয়ার রাস্তা থেকে যখন বাবা চলতে লাগলো, চলতে 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 বেরাদার মজা সামানিকেরাও, একটা মাকামে আবু আবা জায়গা নামক বলে একটা জায়গা ছিল। ওই জায়গাতে আমার নবী বলতেছে, মা গো উটের উপর থেকে নেমে যান। বলতেছে, কেন গো বেটা উটের উপর থেকে কেন নামবো? তখন বলতেছে, বলো গো বেটা উটের উপর থেকে কেন নামবো? আমার নবী বলতেছে, মা গো এটা হলো মাকামে আবু আবা জায়গা, এই জায়গাতে কে আছে জানেন? হযরতে মা আমিনা বলছে, বেটা কে গো? তখন বলছে, মা ওই যে একটা কবর দেখা যায়, মা গো ওইটাই হলো আমার আব্বা জানের কবর। যখন বাবা এই কথা বলতে লেগেছে, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উটের উপর থেকে বাবা নেমে গেল। নেমে যাওয়ার পরে বাবা মা আমিনা চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতেছে। আমার নবী বলছে, মা গো আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না পান আমার আব্বা জান কষ্ট পাবে। ও গো মা ওটাই হলো আমার আব্বা জানের কবর। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলে বেটা গো, ও গো বেটা তোমার আব্বার কবর কোন দেখার পর আমার যেন মনে পড়ে গেল তোমার আব্বা আমাকে এতটা মোহাব্বত করতো, এতটাই ভালোবাসতো বেটা গো, তোমার আব্বা জানের কবর কান দেখার পর আমি জানো আর সইতে পারি না। ও মা তুমি শুনো গো মা জাননি, এখন আমার আব্বা জানের কবর খানা জিয়ারত করব। এ বাবা এখন কিছু দল বাড়িয়েছে, তারা বলছে কবর জিয়ারত করা যাবে না, কে বলতেছে ফাতিহা করা যাবে না, কে বলছে মিলাদ করা যাবে না, কে বলছে চল্লিশা করা যাবে না। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা, যে রাহমাতুল লিল আলামিন নিজের আব্বার কবর জিয়ারত করেছে, তাইলে বলুন আমাদের আব্বাদের কবর জিয়ারত করব কি করব না? কি গো বলছে না? বলছে না? বলছে যে কবর জিয়ারত করা যাবে না, কে বলছে কবর আজান দেওয়া যাবে না, বলছে না? বলছে। কিন্তু বাবা আমার নবী মুস্তাফা নিজের আব্বার কবর জিয়ারত করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে নবী আমার আব্বার কবর জিয়ারত করতেছেন, আর এই দিকে বাবা আমার নবী মুস্তাফার আম্মা জান হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাত তুলে দোয়া করতেছেন। ও মা খালি একটু আগে গেছেন না মা, মা জানেন একটু আগে চলেছেন, আগে না হবে তব তক চালু হবে না জীবনে, আপনি আগে আসবে, একটু আগে আসেন না মা, একটু আগে চলেছেন, একবার দূর পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও মা খালা একটু আগে আসেন মা, অনেক মা বোনেরা বসতে পারছে না, একটু আগে চলেছেন মা, এই সামনে অনেকক্ষণ জায়গা আছে, অনেকটা জায়গা আছে, আপনারা একটু সামনে সামনে আগে চলে আসুন, নাহলে পরে মহিলাদের পেচকার মহিলাদেরকে একটু জায়গা দেন যেন সামনে বসতে পারে। মায়েদেরকে বলছি মা বোনা দাঁড়াবেন না কেউ, ইনশাআল্লাহ আজকে বাবাদের ধারাবাহিক জীবনী চলবে, যদি বাবা যে মন দিয়ে শুনবেন তো। কিন্তু একটা কথা বলো বাপ, কেউ উঠাউঠি করেন না বাপ, এই বক্তা জীবনী বক্তা যারা আছে, জীবনী বা জালসা করতে করতে কেউ যদি উঠে যায় কিনা, তো বক্তার মন কিন্তু ওর দিকে চলে যায়, যায় কি যায় না? তাই অনুরোধ করে বলছি, যদি কাউরে যদি ইস্তানজা যদি চাপে,
হ্যাঁ, তো আপনি গিয়ে একলা গিয়ে উঠে যাবেন, আবার এসে বসে যাবেন, একটু ভালো লাগবে। আমাদের মুর্শিদাবাদ এলাকাতে যখন বাবা জীবনী চলে, বুঝলেন, তো কোনো মানুষ একবার উঠবে না, হয়তো কারো যদি জরুরি কাজ থাকে তাড়াতাড়ি গিয়ে আবার আসে বসে পড়বে। কিন্তু বাবাজি উঠাউঠি করলে পরে বক্তার মনটা নষ্ট হয়ে যায়। তাই মায়েদেরকে বলছি, মা বোন একটু আগে আগে চলেছেন, বারবার করে বলতে হয়েছে, আজ যেন বলতে না হয়। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, তাই মায়েদেরকে বলছি একটু আগে চলেছেন। এই সামনে এখানে অনেক জায়গা আছে, এই সামনে অনেক জায়গা আছে, মায়ের একটু আগে চলেছেন। মায়েরা ভাবছে যে জায়গা গরম করে নিয়েছে, মুলবি আবার উঠতে বলছে রে বারবার, নাকি বলছে? ইনশাআল্লাহ যাকে কত বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, এদিকে নবী আমার তেনার আব্বার কবর খানা জিয়ারত করছে রে বাবা, এদিকে হযরতে আমিনা দোকান হাত তুলে বলছে, আল্লাহ গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার বেটাকে কতই না আদর সহ করত। আল্লাহ গো, আজকে আমার বেটা কত দুঃখ কত কষ্ট পায়। ও ভাইরাও, যার দুনিয়াতে বাবা মা নাই, তার দুনিয়াতে কিছুই নাই। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, আমার নবী মুস্তাফা যখন আব্বা জানের কবরখানা জিয়ারত করা হলো, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে মা আমিনার কাছে এসে বলছে, মা গো মা, চলুন যাই নানির বাড়িতে। বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে বলছে, বেটা গো, আজকে যদি তোমার আব্বা বেঁচে থাকতো, কত না তোমাকে আদর করতো, বেটা কতই না সহ করতো গো বেটা। তবে শোনো গো বেটা, চলো যাই তোমার নানির বাড়ি। আমার নবী মুস্তাফাকে যখন বাবা এক পা দুপা করে যখন আপনার নিয়ে যেতে লাগলো, যেতে যেতে মদিনাতে পৌঁছে গেল। মদিনাতে পৌঁছে যাওয়ার পরে আব্দুল ওয়াহাব জোহরি বলছে, বলো গো নাতি, তবে শোনো গো, আজকে তোমাকে একটা জায়গাতে নিয়ে যাব। বলে কোথায়? বলো গো আমার পোতাও, তোমাকে একটা জায়গাতে নিয়ে যাব, দেখিলে পরে আনন্দ হয়ে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, বলো গো নানা জান, তবে আমাকে নিয়ে যাবেন? বলে চলেন। বাবাজি নবীকে নিয়ে টুক 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 করে বাবা নানা লাতিতে চলতে লেগেছে। চলতে 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 বাবা একটা প্রতিযোগিতায় গিয়ে হাজির হয়েছে। প্রতিযোগিতায় হাজির। প্রতিযোগিতা মানে কি জানেন বাবাজি? ওই দেখবেন বিএসএফ এরা আপনার দূরে নিশানা দেয়, নিশানা টাঙ্গায়, তো ৩-৪টা কালার থাকে, যে মধ্যেকার কালারটা মারতে পারবে সে হবে ফার্স্ট। এইরকম তীর ধনুকের একটা প্রতিযোগিতা। তো নবী আমার দাঁড়িয়ে আছেন, তো আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, বলে নাতি, আমি এবার মারতে পারবো তো? তো আমার নবী বলতেছেন, বলে না না, পারবেন না। মেরেছে তো ঠিক বলছে না, লাগেনি। দুবার মিস হলো। 3বারের বেলাতে আমার নবী বলছে, না না গো, এবার লাগবে। যখনই আপনার ছেড়েছে, মেন নিশানাতে গিয়ে লেগেছে। বলছে না না, দেখেছেন আমার কথা সত্য হলো। তা আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, বলে না না, আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, এই চিল্লাচিল্লি করেন না বাবাজি মুসলমান। বেরাদুল ইসলাম, যাই হোক, চিল্লাচিল্লি করেন না ভাই। ওই কমিটি ভাই যারা আছে তাদেরকে বলছি, মাইকে যদি ডিস্টার্ব হয় তো একটু তুলে দেন, উপরে ওটা উপরে তুলে দেন। তো বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, বলে না না, দেখেছেন তো 3বার বাতে লেগেছে। আব্দুল ওয়াহাব জোহরি বাবাজি সিনাতে লাগিয়ে নিয়েছে। বলো গো আমার নাতি, তোমার কথাটা কেন সঠিক হবে না? তুমি তো রহমাতাল লিল আলামিন। আমার নবীজি জীবনে কোনোদিন খেলাধুলা করেনি বাবাজি। খেলাধুলাতে আমার নবী নিষ্পাপ ছিলেন। জোর হবে না? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, এবার বাবা প্রতিযোগিতা যখন আপনার আব্দুল ওয়াহাব জোহরি বাবা ফার্স্ট হয়ে গেল। ফার্স্ট হয়ে যাওয়ার পরে আব্দুল
আব্দুল ওয়াহাব জোহরি বলছি বলো গো নাতি চলো যাই যাবার সময়তে আমরা একটা পুকুরে গোসল করব গোসল করার পরে আমরা চলে যাব আবার বাড়িতে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিয়ে একটা পুকুরে বাবা গোসল করতে নেমেছে নামার পরে আমার নবী মুস্তাফার শরীর মুবারক থেকে জামাটা যেমনই বাবা খুলে দিয়েছে জামাটা যেমন খুলে দেওয়ার পরে আমার নবী মুস্তাফার বাবাজি পিঠে একটা মোহরে নবুয়াত আছে মোহরে নবুয়াতটা যখন বাবাজি উদম হয়ে গেছে কিছু ইহুদি মানুষের বাবার নবীর দিকে লক্ষ্য করেছে ইনি কে হতে পারে ইনার পেটে মোহরে নবুয়াত কেন নিশ্চয় ইনি কেউ নয় ইনি হবে আখেরি জামানার নবী ইনি হবে কে আখেরি জামানার নবী বাবাজি মুসলমান সোনা মানিক যখনই বাবা এই কথা বলা তো আব্দুল ওয়াহাব জোহরি কিন্তু বুঝে নিয়েছে আরে ইহুদিতে আমার নাতির পেছে লেগে গেছে তাড়াতাড়ি করে বাবাদের নিয়ে চলে আসলো বাড়িতে আসার পরে আমার নবী বলতেছে হযরতে মা আমিনাকে বলে মা গো আজকে আমি নানার সাথে গিয়ে খুবই আনন্দ পেয়েছি খুব মজা পেয়েছি বলে কেন বলে নানা আজকে গেছিল প্রতিযোগিতাতে আমার নানা ফার্স্ট হয়েছে তো আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলে বিটি আমিনা আমি যদি ফার্স্ট হয়ে থাকি তোমার বেটার জন্যই হয়েছে এটা জোরে বলেন না সুবহানাল্লাহ আসুন বাবাজি তবে বাবা জীবনী চলাকালীন কেউ চিল্লাচিল্লি করেন না বাপ একটু অনুরোধ করে আপনাদেরকে বলছি জীবনী চলাকালীন কেউ কথা বলবেন না চুপচাপ এই দিকে আপনার মন দিয়ে শুনবেন যদি কাউরে মাইকে ডিস্টার্ব হয় তো মাইক ম্যানকে বলছি ভাই ওই মাইকটা উপরে ছেড়ে দেন যেহেতু মানুষের ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ জি জি কমে দেছো আচ্ছা যাই হোক তো বাবাজি মুসলমান যাই হোক একটু মন দিয়ে শুনবেন আরেকবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফা যখন মদিনাতে নানির বাড়িতে বাবা 1 মাস কাটালো কতদিন 1 মাস কাটালো হযরতে মা আমিনা বলছে বেটা গো চলো যাই তোমার দাদাজির কাছে আমরা 1 মাসের ছুটি নিয়ে এসেছি ওগো আমার পথ আমার বেটা চলো যাই আমাদের তো 1 মাস আমাদের কেটে গেল এবার আমাদেরকে মক্কায় রওনা হতে হবে আমার নবী বলছে বলে মা গো চলুন যাই আমার দাদাজি কি করছে না করছে আমাদেরকে তাড়াতাড়ি করে মক্কায় পৌঁছে যেতে হবে আমার নবী মুস্তাফাকে উটের উপরে চড়িয়ে নিয়েছেন হযরতে মা আমিনা উটের উপরে চড়েছেন উম্মে আইমান উটে লাগাম ধরে টানতে টানতে মক্কার দিকে যাচ্ছে বাবা এত রোদ এত গরম হযরতে মা আমিনা মনে মনে চিন্তা করে আল্লাহ গো একটা জায়গাতে যদি আরাম করার জন্য একটা জায়গা পেতাম বিশ্রাম করার জন্য যদি জায়গা পেতাম 1-2 ঘন্টা আরাম করে আমরা মক্কায় চলে যেতাম বাবাতে মুসলমান ভাইরাও কোন জায়গাতে বাড়ি পাওয়া যায় না হযরতে মা আমিনা বাবা দূরে আপনার লক্ষ্য করে দেখতেছে দূরে যখন দেখলো একটা বাড়ি দেখা গেল ওই বাড়িতে গিয়ে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বাবা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে বাবা আওয়াজ দেওয়ার পরে এক ইহুদি বেরিয়ে এসেছে ইহুদিটা বলছে কে গো তুমি কে তখন মা আমিনা বলতেছে আমার নাম হলো আমিনা বলে বাড়ি কোথায় বলে বাড়ি হলো মক্কা বলে তোমার নিজের বাড়ি কোথায় বলে নিজের বাড়ি হলো সোনার মদিনায় এই আমিনা তোমার আব্বার নাম কি বলে আব্দুল ওয়াহাব জোহরি বলে তোমার বিয়ে কোথায় হয়েছে বলে মক্কাতে তবে শোনো গো আমিনা ওই যে উটের উপরে একটা বাচ্চা ছেলে চাপা আছে ওই ছেলেটাকে বলে ওটা হলো আমার বেটা বলে নামটা কি বলে আসমানে ছিল হাম্মাদ জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখনই বাবা এই কথা বলেছে ইহুদিটা বলছে আমিনা তুমি হলো আমাদের এলাকার মহিলা তুমি আমাদের এলাকার বিটি তোমাকে
বৈঠকে বসতে দিব, কিন্তু তোমার বেটাকে বসতে দেব না। হযরতে মা আমিনা বলছে, বলে ভাই গো, আমার ওইটুকু বাচ্চা তোমাদের কি দোষ করেছে যে তোমার বৈঠকে একটু বসতে দেবে না? তখন ইহুদিটা বলছে, আমিনা, আমরা তাওরাতের মধ্যে পড়েছে গো, যিনি হবে আখেরি জামানার নবী, তিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তিনার নাম হবে আখেরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন বাবা দিয়ে কথা বলো, ইহুদিটা বলছে, বলো গো আমিনা, আচ্ছা বলো না তোমার শ্বশুর আব্বার নাম কি? তিনি বলতেছে, আমার শ্বশুর আব্বার নাম হলো হযরতে আব্দুল মুত্তালিব। বলে, আমিনা, তুমি রাগ করো আর যাই মন তাই করো, তোমাকে বসতে দিব কিন্তু তোমার বেটাকে বসতে দেব না। আবার মা আমিনা বলছে, বলে ভাই কেন তুমি বসতে দিবে না, কেন বসতে দিবে না? তখন ইহুদিটা বলছে, বলো গো আমিনা, ইনি হলেন আখেরি জামানার নবী, ইনি বড় হওয়ার পরে নিজের ইসলামকে প্রচার করবে আর আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, তারই জন্য তোমার বেটাকে বসতে দেব না। আমাদের রাগ আছে। হযরতে মা আমিনা বলছে, বলে ভাই আমার বেটাকে যখন বসতে দিবে না, আমিও আর বসবো না। বাবাজি মুসলমান ভাইরাও, কিন্তু আল্লাহর কি কুদরত, আমার নবী মুস্তাফার মাথার উপরে বাবা আসমানের আবুয়া জানো ছায়া করে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, যখন বসলো না টুক 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 করে আগাতে শুরু করলো বাবাও, আবার সে মাকামে আবু আবা জায়গাতে যেখানে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা আছে, আমার নবী বলছে, বলে মা গো, আমি তো মক্কাতে যাচ্ছি গো মা, যাওয়ার সময়তে আরেকবার আব্বার কবরখানা জিয়ারত করে। এদিকে আমার মা আমিনা বলছে, বলে বেটা গো, তোমার আব্বাকে এতটা তুমি ভালোবাসো গো? আমার নবী বলছে, মা গো, আব্বা মাকে ভালোবাস না বাসলে পরে গো, ওগো মা জাননি আমরা কিভাবে চলবো? ও মা জাননি, ওগো মা, আব্বাকে আমি তো দেখি নাই, তবে মা গো আমার আব্বা জান হলো জান্নাতি, ও মা তুমিও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন মা আমিনা বলছে, বেটা ঠিক আছে, যাও তোমার আব্বা জানের কবরখানা আরেকবার জিয়ারত করে নাও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি একটা গাছে হিলানা দিয়ে আরাম করে বসে আছে। এদিকে নবী আমার আব্বা জানের কবর জিয়ারত করতে আছে, এদিকে হযরতে মা আমিনা গাছে একটা হিলানা দিয়ে আরাম করতে আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো ইসরাইল তাড়াতাড়ি করে যাও, হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলার বাবা হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ গো, এখন যদি নবীর আম্মা জানের ইন্তিকাল হয়ে যায়, আমার নবী তো বড় এতিম হয়ে যাবে। আমার আল্লাহ বলছে, ফারিস্তা তোমাকে যেটা বলি সেটা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইন্নী আলামু মা লা তা'লামুন, ও ফারিস্তা আমি যেটা জানি তোমরা সেটা জানো না, তাড়াতাড়ি করে যাও, হযরতে মা আমিনা জানটা কবজ করো। আল্লাহ যখন হুকুম হয়ে গেল বাবা, হযরতে ইসরাইল আলাইহিস সালাম আসার পরে বাবা হযরতে মা আমিনা জানটা জানো কবজ করে নিয়ে চলে যায়। আমার নবী মুস্তাফা আব্বা জানের কবর জিয়ারত করে। বাবাজি টুক 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 করে আপনার চলতে লেগেছে। চলতে চলতে মার কাছে যখন পৌঁছে গেল, মাকে বলতেছ, মা গো মা, মা আর কোনো মতে সারা দেয় না। আমার নবী বলতে চাল লাগো, আমার মা তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছে, এক আধ ঘন্টা আরাম করে নিক, হয়তো আমার মা একটু ঘুমায়া গেছে, এক আধ ঘন্টা আরাম বিশ্রাম করুক, তারপরে মাকে তুলাইয়া নিয়াও আবার চলে যাব মক্কাতে। মার পাশে বসে বসে বাবা আমার নবী মার চেহারা দেখতেছে, মার চেহারা দেখতেছে। এই যুবকের আমার নবীজি বলেছি, কোন সন্তান যদি মায়ের চেহারা দিকে একবার ভালো নজরে তাকায়, আমার আল্লাহ বলতেছে মকবুল হজের সব দান করা।
আর যুবকেরা মা বাবার সেবা করে না, মা বাবাকে ভালোবাসে না। ও সন্তানেরা রে, তোমাদেরকে মা বাপ কত কষ্ট দুঃখ করে মানুষ করেছে, আর সে মা যদি দুনিয়া হারা হয়ে যায়, বাবা যদি দুনিয়া হারা হয়ে যায়, ভাই রে, মা আর ডাকলে পরে মাকে তো জান্নাতীও বানিয়ে নিতে পারে। আমার নবীজি বলেছে, কোন সন্তান যদি মায়ের কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার আল্লাহ বলতে যে 1 সপ্তাহ কবরে আযাব হবে না। যে যদি দ্বিতীয় সপ্তাহ যদি সূরা ইয়াসিন পড়ে, তৃতীয়বার যদি পড়ে, চতুর্থবার যদি পড়ে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার মায়ের কবরে আযাব বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? আমার নবীজি মা চেহারার দিকে তাকাচ্ছে, কিছুক্ষণ যখন হওয়ার পরে মার দিকে তাকাচ্ছে, মা লাকেতে নিঃশ্বাস দেয়, মা আর লাকের নিঃশ্বাসটা বাবা ছাড়ে না। মা মা করে চিৎকার করে, মা আর সাড়া দেয় না। উম্মে আইমান বলছে, নবী গো, আপনার মা আর দুনিয়াতে বেঁচে নাই। যেমন বাবা এই কথা বলেছে, নবী আমার চোখের পানি ঝরঝর করে পেলাতে লেগেছে। বাবা, এ বাবারা শোনা মানিকেরা, আমার নবী চোখের পানি ঝরঝর করে পেলাতে লেগেছে। বলো, মা গো, তোমার হাত ধরে আমি নানির বাড়ি থেকে গেলাম, 1 মাস থেকে আসলাম। ওগো মা জননী, ওগো মা, আপনার কাছে একটাই আবেদন করব গো মা, আমি ছোট অবস্থাতে মাকে হারাইয়া দিলাম। ওগো মা, আমি যে বড় এতিম হয়ে গেলাম। ও মা, কে আমাকে আদর করবে গো মা, কে আমাকে সহ করবে? এদিকে উম্মে আইমান বলছেন, নবী গো, আপনি যদি কান্না করেন, আসমানের ফেরেশতারাও কান্না করবে। নবী গো, আপনি কান্না করবেন না। আমার নবী বলছে, বলো গো মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলাও। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে উম্মে আইমান বলছে, নবী গো, আপনার কাছে একটাই আবেদন করব। দেখেন জাহাঙ্গীর ভাই তিনার আব্বার জন্য 1000 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো জাহাঙ্গীর ভাইয়ের আব্বাকে জান্নাতি বানিয়ে নিয়ে একটু দোয়া করি না, কি বলছেন? দোয়া করব না? একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ আমার জাহাঙ্গীর ভাই 1000 টাকা দিয়েছে বাবার জন্য। আল্লাহ গো বাবাকে খুবই ভালোবাসে গো, আল্লাহ 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো তার দানটা কবুল করে নেন। বাবা যে মুসলমান ভাইরাও, আল্লাহ গো সেই তিনার আব্বাকে জান্নাতি বানায়েন, তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। উম্মে আইমান বলছে, নবী গো কান্না করবেন না, সবাইকে একদিন যেতে হবে। ওগো সোনা মানিকেরা, অন্ধকার কবর এমন একটা জায়গা, ইমানদারের জন্য ভালো জায়গা, আর বেঈমানদারের জন্য বাবা কষ্টর জায়গা। ওগো ভাই, আমার নবীজি নিজের মাকে হারায়া বলতেছে, গো উম্মে আইমান, আমি মা ছাড়া যে মক্কাতে পৌঁছাতে পারবো না গো। আমার দাদা জানকে কি জবাব দেব গো? আমার দাদাকে তো বলেছি মাকে সঙ্গে করে নিয়ে মক্কাতে পৌঁছাবো। উম্মে আইমান বলছে, নবী গো আর কি করবেন? আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিদায় নিয়েছে। উম্মে আইমান বলছে, বলে নবী গো আপনার আম্মা জানের কবরখানা
বাবার পাশে দাফন হয়ে যাবে। যখন বাবাজি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নর বাবাজি মাকামে আবু আবা জায়গাতে যখন বাবা দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল, দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল, আমার নবীজি মার পায়ের দিকে বসে বসে কান্না করছে, আল্লাহ গো আল্লাহ যে রাস্তা দিয়ে আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে মদিনাতে নিয়ে গেল, আল্লাহ ওগো আল্লাহ আমার মাকে ছেড়ে যেতে যে ভালো লাগে না। উম্মে আইমান হাত ধরে বলছেন আমি গো আপনি তাড়াতাড়ি করে চল মক্কাতে পৌঁছাতে হবে। উম্মে আইমান নবীজির এক কানে হাত ধরেছে বাবাও, আর একটা হাত মায়ের কবরের কাছে। মার কবরের দিকে বাবা চেয়ে তাকিয়ে আছে, মা চেহারা দিকে তাকিয়ে আছে। বাবাজি নবীকে এক পা দুপা করে যখন মক্কাতে পৌঁছে দিল, মক্কাতে যখন পৌঁছে গেল রে বাবাও, এদিকে আমার নবী মুস্তাফা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, এদিকে বাবা হযরতে আপনার কিনা উম্মে আইমান তিনিও জানো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো উম্মে আইমান তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে গো, আমার ছোট বৌমা আমিনা কোথায়? উম্মে আইমান জানো বাবা মাথাটা নিচে করে আছে, কি বলবো কি জবাব দেব? বাবাজি আব্দুল মুত্তালিব বলছে বলো গো উম্মে আইমান ছোট বৌমা আমিনা কি নিজের মার বাড়িতে থেকে গেল নাকি? এদিকে উম্মে আইমান বাবা মুখ কানা তুলে বলছে হুজুর গো আপনার ছোট বৌমা আমিনা এমন জায়গা চলে গেছে, আপনার ছোট বেটা আব্দুল্লাহ যেখানে গেছে আপনার ছোট বৌমা আমিনা সেখানে চলে গেছে। হযরত আব্দুল মুত্তালিব চোখের পানি ঝরায়া বলছে গো উম্মে আইমান আমি জানতাম গো আমার ছোট বৌমা আমিনা গেল তো গেল আর ফিরে আসলো না। আমার নবীজি চোখের পানি ঝরায়া কান্না করতেছে, বলো গো দাদা জান আমার আব্বা নাই মা নাই, ওগো দাদা জান নানির বাড়ি থেকে এসে জানো আমার মাকে হারায়া দিলাম। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে গেও হযরত আব্দুল মুত্তালিব বলছে গো পদা কান্না করো নাও, কান্না যদি করো আসমানের ফেরেশতারা কান্না করবে, নবী গো আপনি কান্না করবেন না। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে গেও আমার নবীজির চোখ মুবারকের দিকে তাকায়, বাবাজি দোনো চোখ লাল হয়ে গেছে, মার জন্য কেঁদে কেঁদে। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মাকে কে কে ভালোবাসেন হাত তুলে দেখান তো বাপ, সুবহানাল্লাহ। এ হাত তুলবেন না আপনারা? জি মাকে ভালোবাসেন না? ভাইরে ভাই যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে আর একবার হাত তুলে বলুন কারা মাকে ভালোবাসেন? আমার 10টা ভাই 2000 টাকা মায়ের জন্য হবে না? মসজিদ খোদার ঘরে আছেন? জি মায়ের জন্য। যেই মা আপনাকে গর্ভেতে 10 মাস 10 দিন রেখে দুনিয়াতে জন্ম দিয়েছে, কোন ভাই নাই 2000 টাকা আছেন কেউ? এ ভাইরা 2000 টাকা গো মায়ের জন্য। একজন ভাই উঠে বলুন যে হুজুর আমি দেব খোদার ঘর মসজিদ, এই খোদার ঘর মসজিদে দান করলে কি কমবে? কি গো কমবে? কোন ভাই হবে না তো? আপনি দেখেন আমাদের টিলার সাহেব নাকি হযরত মাওলানা ইসমাইল রেজা তিনি দিয়েছেন 2000 টাকা মায়ের জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইসমাইল রেজা, মাওলানা ইসমাইল রেজা 2000 টাকার দাতা। জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন, অসুখ বিসুখ থেকে আল্লাহ তাদেরকে দূর রাখুন। জোরে বলুন আল্লাহ আমিন। আল্লাহ তিনার মাকে জান্নাতি বানায়া দিন, তিনার আব্বাকে জান্নাতি বানিয়ে দিন। জোরে বলেন। বাবাজি মুসলমান সোনা মানিক আর কোন ভাই হবে না মায়ের জন্য 2000 টাকা? আচ্ছা হ্যাঁ
আচ্ছা, ভাইয়ের জন্য 2000 টাকা দিয়েছে মারহুম কামাল ভাই, তিনি ইন্তিকাল করেছে, ভাইয়ের জন্য 2000 টাকা দিয়েছে। আল্লাহ যেন তিনি দানকে কবুল করুন। আচ্ছা ভাই, 2000 একজন যদি না পারেন, আচ্ছা দুজন মিলে দেন, জোড়া দুজন করে জোড়া হবে না? ভাই, মাকে যারা ভালোবাসেন তারা ইনশাআল্লাহ দান করবেন খোদার ঘর মসজিদে। এই খোদার ঘর মসজিদে দান করলে বরঞ্চ কমবে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে সেই সঠিক জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে। কোনো ভাই হবে না 2000 যদি না পারেন 10টা ভাই 1000 টাকা করে দেন, নবীর মহব্বতে, মা বাবাকে মহব্বতের কারণে। কোনো ভাই হবে না 10টা ভাই 1000 টাকা করে? কোন ভাই নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা এত টাকার পেছনে আছি গো, যে খোদার ঘর মসজিদে আমরা এটুকু দান করতে পারছি না, তাহলে কি পারলাম? যে ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে ওয়াদি ইসলামকে জিন্দা করে গেছেন, আর আমরা 1000 টাকা দিয়ে খোদার ঘর মসজিদকে জিন্দা রাখতে পারি না? কি গো, পারি না? কোন ভাই নাই? ও মা খালা, মায়েরা আপনাদেরকে বলতেছে, মা জননী, খাতুনে জান্নাতের মতো যারা নারী আছেন তাদেরকে বলতেছে, মা আপনারা 20টা মা আমার 500 টাকা করে একটু দিয়ে যাবেন। খোদার ঘর মসজিদ, এই মসজিদে দান করলে বরঞ্চ কমবে না, আল্লাহ বরকত বাড়িয়ে দিবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, কোন ভাই নাই? ইনশাআল্লাহ তার জন্য দোয়া খায়ের করব, তার আব্বার জন্য, মায়ের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। এনামুল দিয়েছে তিনি 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহকে এনামুল ভাই দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন। ওবেদুল ভাই দিয়েছে 500 টাকা, আর 1500 টাকা কালকে দিবে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন। মালিক ভাইয়ের নামে দিয়েছে, মালিক ভাই তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার নানা নানি নামে আত্মীয় স্বজন, আল্লাহ তিনার দানটা কবুল করে নেন। কি নাম? দেখেন ইসমাইল, কি সুন্দর নাম গো, ইসমাইল রাজা, তিনি দিয়েছে 1000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। সৌদ আলম দিয়েছে 500 টাকা। মোহর থেকে উসমান, তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো যারা হালে দান করেছে, আল্লাহ সকল দানগুলো কবুল করুন। যার সাথে যে নিয়তে দানগুলো করেছে, আল্লাহ গো তিনার দান খানা কবুল করে নিয়ে জান্নাতি বানায় নিন। আল্লাহ তিনা আব্বা মা আত্মীয় স্বজনকে জান্নাতি বানায় নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই, কোন ভাই হবে না? মায়ের জন্য 500 টাকা করে যদি পারেন, যে সমস্ত ভাইরা আছেন মায়ের জন্য 500 টাকা করে খোদার ঘর মসজিদে ইনশাআল্লাহ এই দান। 2500 টাকা আব্দুল হান্নান সাহেব, এই দেখেন আব্দুল হান্নান সাহেব 2500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল হান্নান সাহেব 2500 টাকার দাতা, জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। এই ভাই, তোমার নাম কি? শামীম আক্তার। আল্লাহ এই শামীম আক্তারকে জান্নাতি বানিয়ে নিয়ে, জোরে বলে আল্লাহ মাবিন। 500 টাকা দিয়েছে আল্লাহ সিঙ্গা থেকে, আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। কি নাম? গোলাম মুস্তাফা, তিনি দিয়েছে 1000 টাকা, বাপের নামে আর মায়ের নামে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার আব্বা মাকে জান্নাতি বানিয়ে নিন। গোলাম মুস্তাফা সাহেব, তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল। ভাই একটু চলাচল দেন না, আপনাদেরকে জীবনটা শোনাবো ভাই। জি, আপনার কিনা ইসলাম প্রচারের ঘটনা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। একটু চলাচল যদি তাড়াতাড়ি দেন তো জীবন তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। নাকি বলছেন? যে যেমন কাছে আছে 500, 200, 100, 500 যে যেমন পাচ্ছেন ইনশাআল্লাহ আজকে দেন, আর ইনশাআল্লাহ কালকে শেষ দিন। আল্লাহ যে পারবে, যে যেমন পারবেন কালকে ইনশাআল্লাহ দান করবেন। খোদার ঘর মসজিদ, আজকে মসজিদটা দেখে বাবার অন্তরটা ফেটে গেছে। বাবা এত কষ্ট করে মসজিদটাকে তৈরি করতেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, তাই আপনাদেরকে অনুরোধ করে বলি, এই মসজিদে থাকা মানে আমার আল্লাহ রাস্তায় থাকা, ঠিক না? তো বাবাজি, মসজিদকে সহযোগিতা করা মানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে সিলিন্ডার করা।
একজন মহিলা কি নাম দারজিনা খাতুন তিনি দিয়েছে 500 টাকা আল্লাহ কয় দারজিনাকে মা ফাতেমার মত নারী বানিয়ে নিন আল্লাহ তিনাকে জান্নাতি বানায় নিন জোর করেন আল্লাহুম্মা আমিন বেরাদুল ইসলাম আমি মায়েদেরকে বলো মা গো আপনার হলো খাতুন জান্নাতের মত নারী গো মা ও মা জাননী যার কাছে যেমন আছে 200 হোক 500 হোক 100 হোক 300 হোক যে যেমন পারবেন একটু চড়াচড় করে আজকে দানটা দিয়ে যান আপনাদেরকে বলবো ভাই যা দুনিয়াতে মা বেঁচে না যা দুনিয়াতে বাবা বেঁচে না একটু দান করে যাবেন খোদার ঘর মসজিদ বেরাদার কি নাম সেকেন্দার দাদা দাদি নামে দিয়েছে 500 টাকা নারী তাকবীর নারী রিসালাত দাদা দাদি নামে দিয়েছে 500 টাকা আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে 500 আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান থেকে বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে জোরে হবে না হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখে হযরত ইউসুফকে দেখে যারা আমার বাবলু ভাই দিল 500 টাকা আর কলমে একটা যত টাকা খরচ হবে পুরো কলমে টাকা দিবেন জি কি নাম কলমে 5000 টাকা মোটামুটি আচ্ছা কি নাম বাবলু বাবলু দেখেন একটা কলমে যত টাকা খরচ হবে দিয়েছে আল্লাহ গো বাবলু ভাই নারী তাকবীর নারী রিসালাত বাবলু ভাই একটা কলমের খরচার দাতা আল্লাহ গো তার জন্য একটু দোয়া করব আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম ইয়া আল্লাহ আমি মুসাফির ব্যক্তি আমার বাবলু ভাই একটা কলম দিয়েছে আল্লাহ গো তার জান্নাতেও একটা সোনার কলম বানায়া দিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলতে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে জোর হবে না হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখি তো যদি কেটে দিত কলিজা কানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা যারা নবীজির আশিক হবে যারা নবীজির প্রেমিক হবে যাবে তারা শুধু মদিনাতে আরে মদিনাতে গেলে পরে মদিনাতে গেলে পরে পাবো নবীজি দেখা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা বাবা যে আর কোনো ভয় হবে না চড়াচড় করে আপনাদেরকে বলতে চাই রে ভাই খোদার ঘর মাঝে আচ্ছা একটা পিলার কেউ দিতে পারবেন না ওই যে আমার বাবলু ভাইয়ের মতো হ্যাঁ 19টা পিলার একটা হলো তার মানে এখনো 19টা পিলার লাগবে কোন ভাই একটা পিলার করে দিতে পারবেন না জি আপনার কবর ওইরকম একটা সোনার পিলার আল্লাহ বানিয়ে দিবে গো খোদার ঘর মসজিদে একটা পিলারের দাতা কে আছে কোন ভাই হবে না এই দেখেন কি নাম আব্দুস সামাদ নারে তাকবীর নারে রিসালাত আব্দুস সামাদ একটা পিলারের দাতা জোরে বলে জিন্দাবাদ আল্লাহ গো তিনার বাটে রুজুর কবর করেন আল্লাহ তিনার বাটে বালা মুসিবতকে দূর করুন জোরে বলে না আল্লাহুম্মা আমিন তাইলে বাবাজি এখনো 18টা বাকির চর্চা দেন না ভাই আল্লাহ আপনাদেরকে দেবে আল্লাহ আপনাকে দেবে আপনি মসজিদে দিবেন আল্লাহ বলে তার ঘরকেও আমি পাকা করে দেব হবে না আর কোন ভাই চড়াচট করে হবে না কোন ভাই নাই জি পিলার এই মসজিদের পিলার পাওয়ার বাবা নসিবের ব্যাপার জি দিলে হাফিজ সাহেবের ভাই আলহামদুলিল্লাহ ভাই হাফিজ সাহেবের ভাই
আলমগীর আলমগীর ভাই আমার দিয়েছে একটা পিলার। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হাজরাত, একটা পিলারের দাতা আমার আলমগীর ভাই, জোরে বলে জিন্দাবাদ। তাহলে বাবা তিনটে হলো, আর কোন ভাই হবে না? জি একটু দেন না ভাই। খোদার ঘর মসজিদে ইনশাআল্লাহ, খোদার ঘর মসজিদে দান করলে কমবে না বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলের দানগুলো আল্লাহর দরবারে কবুল হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, কোন ভাই নাই? একটু চড়াচড় করে দেন ভাই। ও মা খালা, আপনাদের মধ্যে কেউ পিলার লাগাতে পারবেন না? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আধার আলী তিনি দিয়েছে একটা পিলারের দাতা, জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ আমার ভাই দানটা কবুল করুন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে নিন। আল্লাহ তিনাকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তার বিবিকেও জান্নাতি বানিয়ে দিন। জোরে বলেন আল্লাহু আমিন। তাহলে কটা হলো গো? চারটা না পাঁচটা? চারটা হলো। তাহলে এখনো কটা গো? 16টা। একটু দেন না মা, 16টা আছে এখনো। ও ভাই আল্লাহ দিবে গো। জি, খোদার ঘর মসজিদে দান করলে কমবে না। আমার মায়েদেরকে বলতেছে, মা জননীরা আপনারা কেউ পারবেন না? কোন মা 4টা মিলিয়ে হোক বা 5 জন মিলিয়ে হোক, বলে আমি আর একটা পিলার করে দেবো মসজিদে। ইনশাআল্লাহ মা বোনদেরকে বলছি, মা যদি পারেন ইনশাআল্লাহ হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের দানগুলো আল্লাহ কবুল করবে। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদার আর কোন ভাই নাই? আর কোন ভাই হবে না? জি হ্যাঁ, ইমাম সাহেব কাছে 20টা পিলারে ফরমা যেটা লাগবে ফ্রিতে দিবে। ফরমা বলতে ফরমা মানে ওই পিলার ডাল তো। ও আচ্ছা আচ্ছা, উনি দিবে। যতগুলি পিলার আছে উনি ফরমা না কি বলছে সব পিলারে দান করবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হাজরাত, জিন্দাবাদ। ইমাম হোসেন। ওরে বাবার নামটা তো কঠিন নাম গো। সুবহানাল্লাহ, এমন জিনিস দান করেছে আল্লাহ, ইমাম হুসাইনের সঙ্গে তাকে জান্নাতি বানিয়ে দিও। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছে মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুল করে, ঠিক না? আপনাদের যে মাওলানা সাহেব আজকে জুম্মাতে বললেন না, জি কি বললো মনে আছে কাউরে? কি গো মনে আছে না নাই? এই মসজিদ ঘর মানে একটি জান্নাতি ঘর, আল্লাহর ঘর। এই ঘরে যদি দান করেন তো আপনার নসিব খারাপ হবে না ভালো হবে? দুদিন কাম করবেন। দেখেন আমার ভাই বলতে যে মৌলানা সাহেব আমার কাছে টাকা পয়সা নাই, কিন্তু দুদিন কাজ করবো মসজিদে। নারে তাকবীর, নারে রিসালাত। দুটা মিস্ত্রি দিয়েছে তিনি আল্লাহ গো। আল্লাহ তিনার কবরেও মিস্ত্রি পাঠায়া দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? জি বেরাদর ইসলাম, দুটা পিলার। সুবহানাল্লাহ। এদিকে আছেন, এদিকে। কি পিলার পিলার है तो कोई এটা কত বলিস? মাঝদারি করবেন আর দুটা পিলার দিবেন। ওবাইদুল ইসলাম। ওবাইদুল আমার নামে নাম গো। সুবহানাল্লাহ। দেখছেন আমার নামে নাম ওবাইদুল। তিনি বলেছেন যে দুটা পিলারও দেব এবং যা মিস্ত্রি লাগবে আমি 1 লাখ করে দেব। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হাজরাত। আমার ওবাইদুল ভাই একটু দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো আমার ওবাইদুল ভাই তিনি দুটা পিলার করবেন এবং মজদুরিও করবেন। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নেন। আমার ওবাইদুল ভাইকে আল্লাহ গো আপনার হাবিবুল্লাহর সঙ্গে জান্নাতি বানায়া নেন। আল্লাহ তার জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ maaf করে দেন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত বাড়িয়ে দিন। আল্লাহ গো তার জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ গো আপনার ঘরে দুটা পিলার দান করেছে এবং তিনি মজদুরি করবে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কটা হলো? সুবহানাল্লাহ। আমি যেই বাড়িতে থাকছি সুবহানাল্লাহ, প্রফেসরের বাড়ি তিনার স্ত্রী দিয়েছেন 500 টাকা। নারে তাকবীর। হ্যাঁ গো ওই বাড়িতে এত বড় লোক গো, কই গো উনি কই? না এটা কে দিলে? প্রফেসরের বাড়ি এলি মাস্টার নেই। হ্যাঁ মাস্টার নেই। ও মাস্টার নেই খালা কো? নাই
দুইটা পিলার দেন না। আল্লাহ কি আলিশান বাড়ি বানিয়েছে গো, সুবহানাল্লাহ। আল্লাহ খুব ওনাকে সৌন্দর্য একটা বাড়ি দান করেছে আল্লাহ। মসজিদে দুইটা পিলারে টাকা দেবে না? জি ইনশাআল্লাহ পারবে। কই মাস্টার কই? নাই মাস্টারের বিবি, এই কার প্রফেসরের বিবি নাকি? প্রফেসরের বিবি কোথায় গেল? এই 500 টাকা শুধু দিয়ে পাঠাবে নাই। ইনশাআল্লাহ মা যে প্রফেসরের বিবি আছেন তাকে বলবো মহিলাদের দান করতে ইচ্ছা করে, কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিক, আমি জানি আমাদের মুর্শিদাবাদের এলাকাতে যখন দান করতে কানের দুল পর্যন্ত দান করে দেয়। জি কানের দুল পর্যন্ত দান করে দেয়। আলমগীর, এই আলমগীর ভাই কে আছেন? আলমগীর ভাই সব সময় দেখছেন। আলমগীর ভাই আপনাকে বলছি যে 500 দিয়েছে তার কাছে দুইটা পিলার নেন তো ভাই। আলমগীর ভাই একটু নেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামান ইকরাম, ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বেরাদর শামীম আলী দিয়েছে মায়ের নামে। নারে তাকবীর, নারে রিসালাত। শামীম আলী তার মায়ের নামে 500 টাকা দিয়েছে। আর বেরাদর ইসলাম মুআদ্দাস সামান ইকরাম এই 500 টাকাটা একটা বাচ্চা ছেলে দিয়েছে 10 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। আর একজন দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আসছে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শামসুল চাচা দিয়েছে বাপ মার নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। শামসুল চাচা দিয়েছে 500 টাকা। কালকে দেবে? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ কালকে দিবে। আল্লাহ জানো তোমাকে কালকে, আজকে দুইটা বলেছে, আল্লাহ জানো তাকে চারটে যেন আল্লাহ তিনাকে দান করতে অভিদান করে। জোরে বলেন আল্লাহ আমিন। বাবা যে মুসলমান সোনা মানিকের আর কোন ভাই হবে না পিলার যে আছেন? নবীর আশিক, নবীর প্রেমিক, ইমাম হোসেনকে মোহাব্বত করনে वाला কে আছেন? আপনি একটা কি নাম? আলমগীর। আলমগীর জাহাঙ্গীর। এটা জাহাঙ্গীর ভাই আমার বলছে আমিও একটা পিলার দেব। নারে তাকবীর, নারে রিসালাত। জাহাঙ্গীর ভাই একটা পিলারের দাতা। যারা বলে জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো আমার জাহাঙ্গীর ভাই একটা পিলার দিয়েছে, আল্লাহ তিনার আব্বাকে জান্নাতি বানিয়ে নেন। আল্লাহ তিনার আব্বাকে আল্লাহ গো জান্নাতি বানিয়ে নেন। আমার জাহাঙ্গীর ভাইকে জান্নাতি বানিয়ে নেন। আল্লাহ তিনার বাড়িতে রোজা রোজগার বরকত দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখেন একটু পরে বলছি। এদের আমার মিতে বলছে যে হুজুর আপনাকে 50 টাকা দিন একটা গজল শোনাতে হবে। একদিন এক বুড়ি মক্কা শহরে, ইনশাআল্লাহ বলবো, তবে একটু নিয়ে নি না নাকি বলছে? হ্যাঁ একটু নিতে হবে। আর কোনো ভাই নাই? জি খোদার ঘর মসজিদের জন্য। এই ভাই ওই চাদর গায়ে দেখো ওইটা গো, হ্যাঁ ওটা কে পালাছে? পালালে পরে এমন ভাবে দোয়া করবো সকালবেলা পেশাব কিন্তু বন্ধ হয়ে যাবে নাকি বলছে? জি আর কোন ভাই হবে না? কোন ভাই নাই? বেরাদর ইসলাম মুআদ্দাস সামান ইকরাম কোন ভাই হবে না? আর একটা পিলার জি 7টা 9টা হয়ে গেছে। তাহলে বাবা যে আর 11টা নাকি 11 না কত? মহিলা তরফ থেকে ঠিকই বলেছেন, মহিলা তরফ থেকে কিন্তু একটাও আসলো না। আচ্ছা এদিকের মা বোনারা কি দান করে না? ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ নাইয়ার মাস্টার, নাইয়ার আলম মাস্টার তিনি দিয়েছে একটা পিলার। নারে তাকবীর, নারে রিসালাত। নাইয়ার মাস্টার তিনি দিয়েছে একটা পিলারের দাতা। জোরে বলুন জিন্দাবাদ। এই দেখেন 10টা হলো। আর কোন ভাই পারবেন না? ও মা খালা আপনাদের মতো একটা দিন না গো মা। কালকে জীবন শেষ করার পর তারপর দিন আমার আছে কলকাতার দিকে গাহাবো। আর একজন দিচ্ছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাই বাবাজি একটু দরুদ পড়ুন, জীবনের দিকে যায় আবার এগিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মার্জিনা খাতুন আর মায়ের নামে একটা পিলার দান করেন। সুবহানাল্লাহ। এই দেখেন মার্জিনা, এই লেখেন মার্জিনা নামে একটা মহিলা
তিনি দিয়েছে পিলার নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত মার্জিনা নামে দিয়েছে একটা পিলারের দাতা জোরে বলে জিন্দাবাদ আল্লাহ গো তিনার দানকে কবুল করুন ওই মার্জিনাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন জোরে বলুন সুবহানাল্লাহ আইনুল হক চাচা তিনি বাপের নামে 500 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যে আসাতে যে নিয়তি দিয়েছে 500 আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন 500 টাকা দিয়েছে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম আর কেউ পিলার দিলে কি মার্জিনাটা দিয়েছে মার্জিনা খাতুন দিয়েছে মহিলাদের মধ্যে সুবহানাল্লাহ ওই মহিলাকে যেন মা ফাতেমার সঙ্গে জান্নাত দান করে জোরে বলে আল্লাহুম্মা আমিন হ্যাঁ দিয়া নি 15 বস্তা এদিকে আপনি শুনেন আর 5 দিয়ে 20 করা যাবে না ইনশাআল্লাহ হবে 15 যখন পারবেন আর 5 বাজবে না এদের কি নাম মুজাম্মিল নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মুজাম্মিল ভাই আমার 20 ব্যাগ সিমেন্টের দাতা সুবহানাল্লাহ জিন্দাবাদ আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন আল্লাহ তিনার আব্বাকে জান্নাতি বানিয়ে নিন একটু ওনার আব্বার জন্য দোয়া করতে বলে এই যায় ভাই ওই বাবাজি बता दीजिए कि एक पिलर बराबर 5000 হ্যাঁ ভাইজান একটা পিলার তৈরি করতে গেলে 5000 টাকা খরচা হবে জি একটা পিলার তৈরি पिलर করতে গেলে दीजिए तारा के पिलरे बदलाते 5000 টাকা 5000 টাকা একটা পিলারে ইনশাআল্লাহ লাগবে ব্রাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম কাল কিয়ামতের ময়দানে বাবাজি দুনিয়া সব ভেঙে চুরমার হবে কিন্তু খোদার ঘর মসজিদ আর মাদ্রাসা ভাঙবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ গো মসজিদ মাদ্রাসা দুনিয়া থেকে লড়ছে না কেন তো বলবে যে এই ফেরেশতা জিজ্ঞাসা করো মসজিদকে তো মসজিদকে জিজ্ঞাসা করা হবে বলে এই মসজিদ তুমি দুনিয়া থেকে লড়ছো না কেন তো মসজিদ বলবে যতক্ষণ পর্যন্ত আমাকে একটা যে পিলার বানিয়ে দিয়েছে যে আমাকে সিমেন্ট দিয়ে তৈরি করেছে যে আমাকে একটা ইট দান করে তৈরি করেছে যতক্ষণ জান্নাতে না দিবে মসজিদ বলবে দুনিয়া থেকে আমি লড়বো না জোরে বলেন তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক আসুন আল্লাহ পাক আল্লাহ ওকে মহিলাটা সুবহানাল্লাহ হ্যাঁ ঠিকই বলেছেন মার্জিনা খাতুন একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা হাবিবাল্লাহ ওয়া গো রব্বুল আলামিন মার্জিনা খাতুন তিনি দিয়েছে একটা পিলার আল্লাহ গো যা সাথে যে নিয়তে দিয়েছে একটা পিলার আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন আল্লাহ গো আমি মুসাফির ব্যক্তি আল্লাহ দোয়াটা কবুল করে নিন তিনার আব্বা আমাকে জান্নাত বানায় নেন আল্লাহ তিনাকে জান্নাতি বানাইন আল্লাহ তিনাদের আত্মীয় স্বজনকেও জান্নাতি বানায় নেন আল্লাহ গো মার্জিনা খাতুনকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানায় নেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم সাইদা খাতুন তিনি দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ গো সাইদা খাতুন দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান ও মা খালা আপনাদেরকে বলতেছে মা আর কোন মা হবে না একটা পিলার জি জি 5000 টাকার একটা ইনশাআল্লাহ মা আর কোন মা হবে না যে মহিলাটা নাম কে দিল মহিলাটা মার্জিনা তিনি দিলেন একটা পিলার আর কোন মা হবে না জি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনটা আসছে বাবাজি চলুন বাবাজি একটু জীবনের দিকে জানি কি বলছে জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের দানগুলো আল্লাহ যেন কবুল করে জোরে বলে আমিন আল্লাহুম্মা আমিন তো বাবাজি সোনামানিকের একবার দূর করুন আজ যে সমস্ত ভাইরা জায়গাটা ফাঁকা করেছে আবার পূর্ণ করুন তো ভাই জি যে জায়গাগুলো ফাঁকা আছে যারা পিছনে আছেন একটু আগে আগে চলেছেন যেন মহিলাদের সঙ্গে যেন মানে মিশা যেন না যান একটু আগে আগে চলেছেন ভাই অনুরোধ করে বলছি একটু আগে চলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সঈদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে চলুন জীবনের দিকে যাই। আমার নবীজি মা যেন কেঁদে কেঁদে চোখ দুটো লাল লাল করেছে। হযরতে আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে যেন আদর সোহাগ করতেছে। একটুলি সুবহানাল্লাহ। আখতারুলের বিবি, আখতারের বিবি দিয়েছে, হ্যাঁ আখতারুলের বিবি তিনি দিয়েছে এক টলি, সাইদা খাতুন নাম, এক টলি দিয়েছে বালি নাকি গো? এক টলি বালি, তো এক টলি বালি না? ও আচ্ছা আচ্ছা। ওনার স্বামী দিয়েছে, বিবি অসুখ আছে, আল্লাহ জানো তিনার দানকে কবুল করে। একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো, আল্লাহ যে সাহিদা বিবি এক টলি বালি দান করেছে, আল্লাহ তিনি অসুস্থ হয়ে আছে, আল্লাহ গো তিনাকে সুস্থতা দান করুন। আল্লাহ তিনার স্বামী তিনার স্ত্রীর জন্য দান করেছে, আল্লাহ তিনার স্বামীকে তিনার স্ত্রীকে আল্লাহ আপনি জান্নাতি বানায় নিন, আল্লাহ তিনাকে সুস্থতা দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিস্ত্রি যত ওয়ারিং এর পাইপ লাগবে মসজিদের ভিতরে। সুবহানাল্লাহ। দেখেন মিনারুল মিস্ত্রি তিনি বলেছে যত, এনামুল হক মিস্ত্রি তিনি দিয়েছে, বলেছে যে মসজিদে যত ওয়ারিং এর পাইপ লাগবে সব পাইপ তিনি দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত এনামুল ভাই মিস্ত্রি তিনি ওয়ারিং করা দাতা, জিন্দাবাদ। আল্লাহ গো তিনার কবর কো জান্নাতের নূরানি আলো বানিয়ে দিও, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনা মানিক, আর কোন ভাই হবে না? একটু সরসর দেন না, তাহলে জীবনটা একটু আগে যাব। বাবা যে মুসলমান সোনা মানিক, আমার যুবক ভাইরা কই গো? আমার যুবক ভাইরা তো বাবা যে একবার জান ভরে প্রাণ খুলে একবার দান করে, ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, এই দেখেন প্রায় মনে হয় 15 না 16টা হয়ে গেছে প্রায় পিলার নাকি? মোহাম্মদ কালু মোহর থেকে 5 বস্তা সিমেন্ট। মোহাম্মদ কালু মোহর থেকে 5 বস্তা সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ 5 বস্তা সিমেন্ট দাদা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো আমার কালু ভাই 5 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, আল্লাহ তিনার বাড়িতে রোজি রোজগার বরকত দিন, আল্লাহ তিনার বাড়িতে ভালো বসমতকে দূর করে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।